হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না বান্না। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজ আমি বানিয়েছিলাম পটল পুরান ভাজা। তো সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটার জন্য কি কি লাগছে এখানে দেখো, আলু কুচি, রসুন, লঙ্কা, পেঁয়াজ, একটা টমেটো আর পটলগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে সব রেডি করে নিয়েছি। তারপরে আমি এখানে একটু জল দিয়ে দিলাম। জলটা একটু সামান্য গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম নুন। তারপরে দিয়ে দিয়েছি পটলগুলো একটু হালকা সেদ্ধ করে নেব, যাতে কাঁচা কাঁচা না থাকে, মানে যেহেতু আমি আজকে ফ্রাই করবো পটলটা, তো সেজন্য। তারপরে এখানে দেখো আমি বাদামটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তো বাদামটাও দেখিয়ে দিলাম। এটা আমি ক্রাশ করে দেবো। তারপরে দিয়ে দিলাম কড়াতে তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু দিয়ে দেবো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুনটা একটু লাল হয়ে এলে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আলুগুলো ছোট ছোট করে কাটতে হবে। এরপরে কিছু নাড়িয়ে তারপরে আমি নুন টুন কিছুই দিব না, পরে দেব। তারপরে এটা আমি একটু ঢেকে দেবো। এরপরে দিয়ে দিলাম লঙ্কা, টমেটো। এরপরে যা যা গুঁড়ো মশলা লাগে সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুনটা দিয়ে দিয়েছি। আর শেষে একটা ভাজা মশলা আমি দিয়েছিলাম, সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলে দিই, সব রান্নার প্রথমেই আমি বলে দিই, আমি রান্নাতে খুব একটা পারফেক্ট না, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি, তো সহজভাবে রান্না করি। তো এরপরে দিয়ে দিলাম বাদাম, ক্রাশ করা বাদামগুলো। তারপরে এখানে দেখো পটলটা আমি কিছুটা ছাড়িয়ে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা পটল ছিল, সেটা আমি ভিডিওতে একটু দেখিয়ে দিলাম। পটলের পেটের মাঝখানটা চিড়ে নিয়ে ভেতর থেকে আলতো করে সব পটলের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো পটলগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে সবজিটা কতটা, মশলাটার পুরটা কতটা হয়েছে সেটা দেখতে, পটলের বীজগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। বাকি ফেলে কেন দেব, আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপরে জলটা দেখো শুকিয়েও এসছে, মশলাটা অনেকটাও কষে গেছে। তো এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তার মধ্যেই আমি রেডি করে নিচ্ছি এখানে বেসনের পুরটা। বেসনের যে ব্যাটারটা হবে সেটা, বেসন দিয়ে দিলাম সামান্য একটু সুজি। তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলা। অ্যাকচুয়ালি আমার ভাজাভুজি আমার ঠিকঠাক হয় না, আমি প্রথমেই বলে দিচ্ছি। তো ভিডিওটা দেখো সম্পূর্ণ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নিউ ভিউয়ার্স থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো দেখো এখানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুই দেবো না। আমি অ্যাকচুয়ালি এটার মাপ ঠিকঠাক জানি না বলেই হয়তো আমার ঠিকঠাক হয় না। তো ব্যাটারটা আমি রেডি করে রেখে দিয়েছি, পরে না হয় যখন বানাবো তারপরে একটু বেকিং পাউডার দিয়ে নেব। তারপরে এখানে দেখো আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। আমি একে একে এখন পটলের মধ্যে সব মশলার পুরটা ভরে নেব। তো দেখো আমার সবগুলো পটলের মধ্যে পুরটা ভরা হয়। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব, তারপরে পটলগুলো ভেজে নেব। তো দেখো আমি প্রথমেই বললাম আমি ঠিকঠাক ভাজাভুজি আমার হয় না, আমার বাকি সব কিছু মোটামুটি হয়, কিন্তু ভাজাটা হয় না, হয়তো মাপ ঠিক হয় না সেজন্যই। তো তাও কোনো রকম করে ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, পরের পিঠটা ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, তারপরে আমি নামিয়ে নিয়েছি। দেখতে এরকম হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। চাইলে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক